বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২১ বছর পর গাজীপুরে আসে আজ। সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের ঐতিহ্যবাহী এই রাজবাড়ী মাঠে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন। ইতিমধ্যে তার আসা উপলক্ষে এই রাজবাড়ী মাঠটি সুসজ্জিতভাবে সাজানো হয়েছে, নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। গাজীপুরের ৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ইতিমধ্যেই আসতে শুরু করেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই রাজবাড়ী যে মাঠটি রয়েছে এটি ঐতিহ্যবাহী একটি মাঠ। এই মাঠেই তারেক রহমান ২০০৫ সালে কিন্তু ২৯শে মার্চ এই মাঠে এসেছিলেন। এরপর কিন্তু আর তিনি আসেননি এবং তার আসার উপলক্ষে কিন্তু গাজীপুরে একটি সাজ রব উঠেছে এবং গত ২-৩ দিন যাবৎ কিন্তু এই বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছে। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলেছেন যে এই রাজবাড়ী মাঠে তারেক রহমানকে দেখতে এবং তার বক্তব্য শুনতে, নির্বাচন ঘিরে তার কথা শুনতে কয়েক লক্ষ মানুষ কিন্তু আসবে বলে তারা জানিয়েছে। এছাড়াও তাকে নিরাপত্তা দেওয়ার জন্য, অর্থাৎ এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বেশ কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি যে তিনি ৬টার মধ্যেই এই গাজীপুরের রাজবাড়ী মাঠে আসবে এবং ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে। নেতাকর্মীরা গাজীপুরের যে এই রাজবাড়ীর মাঠের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে অবস্থান নিয়েছে। তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই বড় বড় মিছিল নিয়ে এই রাজবাড়ী মাঠে আসবে এবং তারেক রহমানের দিক নির্দেশনামূলক যে বক্তব্য, তারা বলছে যে নির্বাচনের আগে তারেক রহমানের এই দিক নির্দেশনামূলক বক্তব্য এবং কর্মপরিকল্পনা তাদের নির্বাচনী কাজকে আরো সহজ করে দিবে এবং তারা দিক নির্দেশনা পাবে, সেই আশায় কিন্তু তারা সময় অতিবাহিত করছে। এই ছিল গাজীপুরের রাজবাড়ীর মাঠে তারেক রহমানের জনসভার সর্বশেষ অবস্থা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।